ছুটির দিনে রাজধানীর পাইকারি বাজারে কাঁচা মাছ, সবজি, মাংস সহ বিভিন্ন পণ্যের দরদাম জানাতে এবং তার পাশাপাশি মহল্লার বাজার থেকেও পণ্যের দাম জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়া জামান পুলক। তিনি আছেন মতিঝিল এজিবি কলোনি বাজারে। পুলক, বলা হয়ে থাকে পাড়া মহল্লা এবং অলিগলিতে গড়ে ওঠা পণ্যের দামগুলো আসলে বাজারে যেসব পণ্য থাকে সেগুলোর দাম কিছুটা কম থাকে। আপনি বর্তমানে কি দেখছেন? স্বর্ণা, আমি বর্তমানে আছি মতিঝিলের যে এজিবি কলোনি বাজারটিতে। সেটিতে আসলে পাড়া মহল্লায় যেটি হয় যে ছুটির দিনেও কিন্তু আসলে মানুষজন, যারা কর্মজীবী মানুষজন থাকেন, তারা আসলে যে একটু সময় বাঁচানোর জন্য এই পাড়া মহল্লার বাজারগুলোতেও কিন্তু আসলে ছুটে আসেন। আমি আজকে সকাল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি, দাম দরগুলো জিজ্ঞেস করেছি। তবে আপনি যেটি বলছিলেন যে হ্যাঁ, বাজারের যে তুলনামূলক অবস্থা, সেটি কিছু কিছু ক্ষেত্রে আসলে তারতম্য আমরা দেখেছি। কিছু সবজিতে হয়তো বা বেশি 10 থেকে 20 টাকা বেশি অথবা কম দেখা যাচ্ছে। তবে একটু জানিয়ে রাখতে চাই যে কুমড়োর যে কেজি সেটি আমরা পেয়েছি 60 টাকা, এবং লাউয়ের যে বর্তমান যেটি পার পিস যেটিকে বলা হয় সেটি আসলে 80 টাকা করে বিক্রি করা হচ্ছে। এবং গোল বেগুনটি আমরা দেখেছি, গোল বেগুন মান ভেদে আসলে 120 থেকে 130 টাকা করে বিক্রি করা হচ্ছে, এবং সেই দিকে চিকন বেগুনটি যেটি সেটি আবার 60 টাকায় অর্ধেক দামে বিক্রি করা হচ্ছে। এবং আমরা একটু ফুলকপি বাঁধাকপির দামটি এখানে বেশি পেয়েছি, সেটি আসলে 70 টাকা থেকে 80 টাকার মধ্যে বিক্রি করছে। এছাড়া করলা এখনো কিন্তু 80 থেকে 100 টাকা এই বাজারে বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি একই দামে বিক্রি হচ্ছে চিচিঙ্গা এবং কাঁচামরিচ 20 টাকা একটু বেশি এবং 120 টাকা তারা বিক্রি করছে, এবং একই দামে কিন্তু তারা টমেটো বিক্রি করছে। এছাড়া শিম, সজনা এবং করলা, ভেন্ডি বা চিকন যে বেগুনটি সেটির দাম কিন্তু 80 থেকে 100 টাকার মধ্যেও তারা বিক্রি করছে। এবং এই বাজারটিতে আসলে শুধু সবজি নয়, এখানে পাশাপাশি ফলমূলেরও কিন্তু চাহিদা রয়েছে। এবং আমরা দেখেছি যে আনারস যেটি আসলে সে একটু বড় সাইজের যেগুলো, সেগুলো 60 থেকে 80 টাকায় বিক্রি করছে তারা, এবং যে ছোট একদম ছোট যে পাহাড়ি যে আনারসগুলো রয়েছে সেগুলো তারা বিক্রি করছে 25 থেকে 35 টাকার মধ্যে মান ভেদে। এবং কলার যে ছড়া রয়েছে সেটি আসলে চাম্পাগুলো, যেগুলো চাম্পা কলারগুলোর মধ্যে তারা প্রতি ডজনে বিক্রি করছে 60 টাকা করে। আর কাঁচা পেঁপের মধ্যে, কাঁচা পেঁপেরও যদি কথা বলি তাহলে কাঁচা পেঁপে তারা 50 টাকায় বিক্রি করছে। অন্যদিকে তারা যে পাকা পেঁপেটি রয়েছে সেটি 100 থেকে 120 টাকার মধ্যে বিক্রি করছে। এছাড়া আমরা শাকেরও কিছু দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের শাক রয়েছে, লাল শাক, পুঁই শাক, লাউ শাক, কলমি শাকও আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের শাকগুলো আসলে তারা প্রতি আটিতে 25 থেকে 30 টাকার মতো করে বিক্রি করছে। এছাড়া যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই বাজারের পরিস্থিতি যতটুকু আমরা দেখেছি, যে এখনো পর্যন্ত যারা ক্রেতারা রয়েছেন, ক্রেতারা বলছেন যে হয়তো কিছু কিছু সবজিতে 10 থেকে 20 টাকা বেশি হলেও এখনো পর্যন্ত এই বাজারটিতে ক্রেতাদের সমাগম যারা রয়েছে তারা বলছেন যে স্বাচ্ছন্দ্যে তারা বাজার করতে পারছেন। তো স্বর্ণা, এই ছিল আমার কাছে রাজধানীর এজিবি কলোনি বাজার থেকে সর্বশেষ। সাজিদ আরাফাতের কাছে এই পর্যায়ে যেতে চাই। সাজিদ আরাফাত, পুলক কিন্তু আমাদেরকে আসলে জানাচ্ছিলেন যে কাঁচামরিচের দাম যেখানে 120 টাকা রয়েছে পাড়া মহল্লায়, আবার লাউ আমরা দেখছি 60 টাকা, শাকের আটি 25 থেকে 30, আবার যদি বলি বেগুন 80 থেকে 120 মান ভেদে। এ ধরনের বিভিন্ন তারতম্য কিন্তু আমরা দেখছি। ফলের বাজারেও কিন্তু কিছুটা চড়াই আমরা লক্ষ্য করছি। আপনি যেহেতু আছেন কারওয়ান বাজারে, কারওয়ান বাজারের আসলে দামের পার্থক্যটি কেমন আপনি লক্ষ্য করতে পারছেন, সেটি আসলে বিস্তারিত জানাবেন আমাদের। সোনা, এই বাজার ভেদে কিন্তু দামের পার্থক্য আমরা খেয়াল করি এবং সেটি একেবারে বাস্তব। আমরা কারওয়ান বাজারে রয়েছি, যেটি ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার। এখানে ঢাকার বাইরে থেকে বিভিন্ন পণ্য সামগ্রী আসে, বিশেষ করে যে সবজি পণ্য যেগুলো। আপনি অনেকগুলো পণ্যের দাম বলছিলেন, যে বিষয়গুলোর কথা বলছিলেন, বেগুন কিংবা লাউ, টমেটো, অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে। আমরা এখানে এসে দেখতে পেরেছি, এই যে জায়গাটিতে রয়েছি এখান থেকে আসলে বিভিন্ন পণ্যগুলো ঢাকার অন্যান্য বাজারে চলে যায়, বিভিন্ন পাড়া মহল্লার বাজারে কিংবা অন্যান্য যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে চলে যায়। এইখানে যেতে যেতে কিন্তু দাম অনেকখানি বেড়ে যায়। আমরা এখানে সজনের যে কেজি সেটি জানতে পারলাম যে এখানে 35 থেকে 40 টাকা, বেগুন এখানে 30 টাকা কেজি, অর্থাৎ এক পাল্লা বেগুন এখানে বিক্রি হচ্ছে 150 টাকা, অর্থাৎ এক পাল্লা বলতে 5 কেজির পাল্লা 30 টাকা করে 150 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। কিন্তু এই একই বেগুন কারওয়ান বাজার থেকে যখন 2 থেকে 3 কিলোমিটার 5 কিলোমিটার দূরের কোনো একটি বাজারে বা কোনো একটি পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে, সেখানে গিয়ে কিন্তু
আর সেটির দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে সেটি অনেকখানি কোনো কোনো সময় কিন্তু 2 গুণ 3 গুণ দামে বিক্রি হয়। আমরা এখানে মিষ্টি কুমড়ার বড় আড়ত দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দাম অনেক কম। কাঁচামরিচও বেশ অনেকখানি কম দামে বিক্রি হয়, কিন্তু অন্যান্য বাজারে গিয়ে কিন্তু সেটি অনেকটা বেশি বিক্রি হয়। পটল আমরা এখানে 30 থেকে 40 টাকা কেজি দেখলাম বিক্রি হচ্ছে। পাইকারি যারা রয়েছে, পাইকার যারা ঢাকার বাইরে থেকে এই পণ্যগুলো নিয়ে আসেন, সেই পটল আমরা দেখতে পাই যে অন্যান্য জায়গায় গিয়ে কিন্তু 50, 60, 80 টাকা পর্যন্ত হয়ে যায়। এই যে আমার সামনে যে শালগম দেখতে পাচ্ছি, এটি একেবারে সস্তা, এখানে 10 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখানকার যারা বিক্রেতা আছেন, যারা পাইকারি, তারা বলছেন যে এটি একেবারে 10 টাকায় বিক্রি হয়, খুবই সস্তা। যেই পণ্যগুলো ঢাকার বাইরে থেকে এখানে এসেছে সেগুলো একেবারে সস্তায় বিক্রি হচ্ছে। এই কারণ বাজার থেকে যখন অন্যান্য বাজারে চলে যায়, এই যে শসা বলি বা গাজর বলি বা কাঁচামরিচ থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো, যে পণ্যগুলো আছে কাঁচা বাজারের, সেই জিনিসগুলো কিন্তু দাম বেড়ে যায়। অর্থাৎ এই যে আমরা পাইকারি বাজার এবং খুচরা বাজারের যে পার্থক্য, সেই পার্থক্যর চাপেই কিন্তু চিড়েচ্যাপটা হয়, বিশেষ করে ভোক্তারা যারা, সবার পক্ষে আসলে কারণ বাজারে এসে বাজার করা সম্ভব না, যারা বিভিন্ন এলাকা ভিত্তিক বাজার করেন বিভিন্ন পাড়া মহল্লায়, তাদেরকে কিন্তু বেশি দাম মিটিয়েই সেই নিত্য যে পণ্য রয়েছে সেই নিত্য পণ্যের চাপ সামলাতে হয়। তো এই ছিল আসলে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে থাকা এই মুহূর্তে কাঁচা বাজারের দরদামের সবশেষ খবর। সহকর্মী শাহরিয়ার পুলক এবং সাজিদা আরাফাত জানাচ্ছিলেন রাজধানীর বাজারে যে পণ্যের দামের পার্থক্য সে বিষয়ে বিস্তারিত। তবে এবার রাজধানীর বাইরের খবরও জানাতে চাই। রাজধানীর বাইরে যোগান বাড়লেও কিছু কিছু পণ্যে সরবরাহে ঘাটতি রয়েছে, এ কারণে দামেও তারতম্য দেখা যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট এবং চট্টগ্রাম, তার পাশাপাশি বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যেতে চাই সিলেটে সহকর্মী গুলজারের কাছে। গুলজার আহমেদ, যদি জানাতেন মাংসের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, মাত্র ঈদ গেল, এবং তার পাশাপাশি সবজির কাঁচা বাজারেও আপনি কেমন যোগান দেখছেন? দেখুন, আসলে ঈদের পরে স্বাভাবিকভাবেই বাজার অনেকটা স্থির থাকার কথা থাকলেও বিশেষ করে দাম নির্ধারণের ক্ষেত্রে এখন পর্যন্ত বাজার যে স্থির সেটি বলা যাবে না। আমরা বর্তমানে রয়েছে সিলেটের রিকাবি বাজারে। এখানে শুরুতেই আপনি মাংসের কথা বলছিলেন, আমরা যদি মাংসের দরদাম নিয়ে বলি, যে ঈদের আগেও যে দাম ছিল ঈদের পরেও ঠিক একই দাম আছে। অর্থাৎ চাহিদা যে পরিমাণ আছে, সরবরাহ ঠিক থাকলেও কিন্তু মাংসের দামের বাজারে তেমন একটা প্রভাব পড়েনি। অর্থাৎ গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকা বাজার ভেদে। অর্থাৎ এক এক বাজারে এক এক দর, কোনো জায়গায় 750 টাকা, কোনো জায়গায় 770, কোনো জায়গায় 780, এইরকম। একইভাবে আমরা দেখেছি যে মুরগের দাম, বিশেষ করে ব্রয়লার মোরগ দাম কিন্তু একেবারেই কমেনি, এবং এখন পর্যন্ত সেটি কোনো বাজারে 190 টাকা, কোনো বাজারে 180, আবার কোনো বাজারে 200-র উপরেও রয়েছে। অর্থাৎ এক এক বাজারে এক এক দর। যদিও এই দামটা স্থির থাকার কথা, এক্ষেত্রে ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে যেহেতু চাহিদা আছে বাজারে প্রচুর, কিন্তু সরবরাহ ঠিক এইভাবে পাওয়া যাচ্ছে না, এবং গরুর বাজারে দাম বেশি থাকায় সাধারণত মাংসের দামটা এর উপর প্রভাব কিন্তু পড়ছে। এবং বিক্রেতারা এই কথা বললেও ক্রেতাদের সবসময় অভিযোগ, আসলে বাজার মনিটরিং যে দুর্বলতা, সেই দুর্বলতার সুযোগটি ব্যবসায়ীরা নিয়ে নেন, এবং এখানে কোনো তদারকি না থাকায় সাধারণত এটি ঘটে। একইভাবে যদি আমরা সবজির কথা বলি, আমরা সবজির বাজারেও দেখেছি দাম কিন্তু বিশেষ করে রমজানে যে দামটা ছিল তার পরবর্তীতে কোনো কোনো পণ্যের দাম কমেছে, আবার কোনোটার কিন্তু দাম বেড়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে কাঁচামরিচ, টমেটো এবং শিমসহ অন্যান্য যে সকল সবজি আছে সেগুলোর দাম আকাশচুম্বী বলা যায়। অর্থাৎ 100 টাকার উপরেও কিন্তু এখন পর্যন্ত কেজি প্রতি বিক্রি হচ্ছে। এক্ষেত্রে সবজি বিক্রেতা যারা আছেন তারা যেটি বলছেন যে আসলে এখন সবজির সরবরাহ কম, যার কারণে দামটা তুলনামূলকভাবে একটু বেশি পড়েছে, এবং দিন যত যাবে সবজির পরিমাণ তত কমবে, এক্ষেত্রে সবজির দামটা বাড়তে পারে। তো এই হচ্ছে সিলেটের বাজার পরিস্থিতি। এই মুহূর্তে আমরা জানবো চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হুসাইন জিয়াদ। গুলজার, চট্টগ্রামের অবস্থা অনেকটা সিলেটের মতোই। বিশেষ করে চট্টগ্রাম শহর ছেড়ে গেছেন এখানে যারা কর্মব্যস্ত মানুষ থাকেন, তারা এখনও পর্যন্ত পুরোপুরি শহরে তারা ফিরে আসেননি। আজকে এবং আগামীকালকের মধ্যে হয়তো সবাই আসবেন। সেই হিসাবে আজকে আমরা এসে দেখেছি অন্য সময় বাজারে যে পরিমাণ মানুষ থাকে, এখন একেবারে মানুষ হাতে গোনা বললেই চলে। দুই একজন যারা আশেপাশের বাসিন্দা কিংবা কোনো কারণে শহরে ফিরেছেন, তারা আজকে বাজারে এসেছেন, এবং যারা শহরে এসেছেন তাদেরও অনেকে এখনও পর্যন্ত বাজারমুখী হননি। তবে
যেটি হয়েছে যে রমজানের সময়ে সবজির চাহিদা কিছুটা কম ছিল বিক্রেতারা বলছেন, এখন সে তুলনায় সবজির চাহিদা ধীরে ধীরে বাড়ছে, সে কারণেই দামও খানিকটা বেশি এবং বাজারে যে পরিমাণ সবজির চাহিদা সে পরিমাণ সরবরাহ কিন্তু এখনও বাজারে হয়নি। তার কারণ হিসাবে তারা বলছিলেন যে শীতকালের যে মৌসুমি সবজি, বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি, সেগুলো সরবরাহ যেমন কমেছে, তেমনি গ্রীষ্মকালীন যেসব সবজি সেই সবজিগুলো এখনও পুরোপুরি বাজারে আসেনি। বিশেষ করে চট্টগ্রামে উত্তরবঙ্গের নানান জায়গা থেকে সবজিবাহী ট্রাকগুলো আসে, কিন্তু সেই জায়গা থেকে চাহিদা মতো গ্রীষ্মকালীন যে সবজি সেগুলো বাজারে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় দাম বেড়েছে এবং বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা পর্যন্ত কেজিতে এবং 50 টাকার নিচে বলা যায় কোনো সবজি নেই। আমি যদি বলি যে ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকায়, বরবটি বিক্রি হচ্ছে 80 টাকায়, লতি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, লাউ বিক্রি হচ্ছে 60 টাকায়, নতুন আসা সজনে বিক্রি হচ্ছে সেটি 80 থেকে 100 টাকায়, পেঁপে, শুধুমাত্র পেঁপে আমরা দেখেছি যেটি 50 টাকায় বিক্রি হচ্ছে, আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। অর্থাৎ সবজির দাম মোটামুটি বলা যায় যে নিম্নবিত্ত যারা তাদের জন্য একেবারে আকাশচুম্বী দাম সেটি বলা যায়। তবে ক্ষীরা, গাজর কিংবা কাঁচামরিচ সেগুলোর দাম কিছুটা নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে মাছ এবং মাংসের যে বাজার সেখানেও বেশ বাড়তি দাম। প্রতি কেজি মাছ এখনকার বাজারে অন্তত 20 থেকে 30 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়, ব্রয়লার মুরগি। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকা কেজিতে। অর্থাৎ বাজারে খুব একটা স্বস্তি নেই ক্রেতাদের জন্য। এটি ছিল চট্টগ্রামের বাজার দর। আমরা একটু বরগুনার বাজারের খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী সুজন। জিয়াদ, আপনি যেমনটি বলছিলেন, আসলে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনা বিএফডিসি ঘাটেও কিন্তু আসলে সামুদ্রিক মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। একদিকে যেমন জলদস্যু আতঙ্ক সমুদ্রে, অন্যদিকে ডিজেলের যে তীব্র সংকট, কৃত্রিম যে একটি সংকট তৈরি হয়েছে, সেই সংকটের কারণে কিন্তু দক্ষিণাঞ্চলের অনেক জেলেরাই সমুদ্রে মাছ শিকারে যেতে পারছে না এবং এর প্রভাব পড়েছে বরগুনার প্রতিটি বাজারে। এবং আমরাই রয়েছি এখন বরগুনা পৌর মাছের বাজার এবং এখানে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে সব ধরনের মাছের দাম একেবারেই আকাশ ছোঁয়া। অর্থাৎ যে মাছগুলো এই গত সপ্তাহেও 180 থেকে 200 টাকায় ক্রেতারা কিনতে পারছেন, সেই মাছ এখন কিন্তু 200 থেকে 250 কিংবা 300 টাকায় বিক্রি করা হচ্ছে এবং সামুদ্রিক মাছ কিন্তু আমরা এই বাজার ঘুরে অনেকটাই কম দেখতে পেয়েছি। এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে এই ঈদের সময়টায় রাজধানী শহর, কর্মস্থল থেকে কিন্তু নিজ জেলায় কিন্তু অনেক মানুষজন এখানে এসেছে, যার কারণে মাছের কিন্তু অনেক চাহিদা দ্বিগুণ থেকে 3 গুণ বেড়েছে। সেই তুলনায় কিন্তু সামুদ্রিক থেকে অন্যান্য যে চাষের মাছ রয়েছে সেগুলোর কিন্তু যোগান অনেকটাই কম, যার কারণে মাছের দামটা অনেকটাই বেড়েছে বলে তারা দাবি করছে। অন্যদিকে ক্রেতারা বলছেন যে এই ঈদের সময়টায় আসলেই কিন্তু তাদের একটি সিন্ডিকেট তৈরি হয় এবং মাছের দাম অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ কিন্তু তারা করেছে। অন্যদিকে আমি আজকে বাজার ঘুরে দেখতে পেয়েছি যে সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশ মাছের দাম একেবারেই আকাশ ছোঁয়া। অর্থাৎ 200 থেকে 250 গ্রামের যে ইলিশ মাছ সেটিও বিক্রি করা হচ্ছে 1200 টাকা এবং আধা কেজি অর্থাৎ 500 গ্রামের উপরে যে ইলিশ মাছ সেটিও বিক্রি করা হচ্ছে 2000 থেকে 2200 টাকা এবং 1 কেজির উপরে যে ইলিশ মাছ সেটিও বিক্রি করা হচ্ছে 4000 থেকে 4500 টাকা। এছাড়া অন্যান্য যে মাছ যেগুলো গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি, পোয়া মাছ বিক্রি হয়েছে 120 থেকে 150 টাকায়, আজকে সেই মাছ দেখতে পেয়েছি 300 টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়াও রুই, কাতলা কিংবা তেলাপিয়া মাছও আজকে কিন্তু 250 থেকে 300 টাকা দামে বিক্রি করা হচ্ছে এবং পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে 190 থেকে 200 টাকা কেজি প্রতি। এছাড়াও এই বাজারে যারা ক্রেতারা রয়েছে তারা বলছেন যে প্রতি বছরই কিন্তু এই সময়টাই কিন্তু তারা এই যে যারা ব্যবসায়ী রয়েছে তারা একটি সিন্ডিকেট তৈরি করে এবং সিন্ডিকেটের কারণে দাম বৃদ্ধি পায় এবং তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং না থাকার কারণে এমনটা হচ্ছে। তো এই ছিল আমার কাছে বরগুনার মাছের বাজার থেকে সবশেষ। সিলেটের রিকাবি বাজার থেকে গুলজার আহমেদ, চট্টগ্রামের 16 শহর কর্ণফুলী বাজার থেকে হোসাইন জিয়াদ এবং বরগুনার পৌর মাছের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুজন আকন।